আফগানিস্তানের মতো একটা বাংলাদেশ বানাতে চান? আমি শুনি না। হ্যাঁ, বানাতে চাই। আর ইরানের মতো ইসলামী শাসন আন্দোলন যদি ক্ষমতায় নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারে, তাই বন্ধুরা, বাংলাদেশের কাঠমোল্লা বা মোল্লাতন্ত্রগুলো আফগানের মতো বাংলাদেশকে বানাতে চায়, অন্যদিকে ইরানের মতো শাসন ব্যবস্থা করতে চায় তাদের দেশের ঘরের ভেতরে। তাহলে তাদের আব্বু মানে পাকিস্তানকে বা পাকিস্তানের মতো কি করতে চায়? আল্লাহকে নাম पर कुछ दे दो বাবা, আল্লাহকে নাম पर कुछ दे दो রে বাবা। তাইলে কি আপনারা শরিয়া চালু করবেন কিনা, যেটা আমাদের প্রথম আলোচনা করেছিলেন? এবং একেবারে কোনো ধূম্রজাল নাই, সব ভুয়া গাঁজাখুরি, কোনো এর মধ্যে লুকোচুরি বলতে কিছু নেই, শরিয়া আইন বাস্তবায়ন করব। সত্যি কাঠমোল্লাদের ভাবনা চিন্তা থেকে হাসি পায়। ইরান আব্বুকে বানিয়ে সেখান থেকে নিতে চাইছেন সেখানকার শাসন ব্যবস্থা, আফগানকে আব্বু বানিয়ে সেখান থেকে নিতে চাইছেন আফগানের মতো বাংলাদেশ। তাহলে আপনাদের কাছের আব্বু মানে পাকিস্তান, সেখান থেকে কেন কিছু নেবেন না? সত্য। আমার মনে হয় পাকিস্তান এখন ফেমাস আল্লাহকে নাম पर कुछ दे दो বাবা কাটরা নিয়ে গোটা বিশ্বে ভিক্ষা করার জন্য। আল্লাহকে নাম पर कुछ दे दो রে বাবা। তাহলে আপনারা তো সেটা নিতে পারেন, কেননা আপনাদের দেশের অবস্থাও সেম দিকে এগোচ্ছে। আপনারা সেটা নিন, আর সেটা আপনাদের জন্য সব থেকে সুইটেবল হবে। ঠিক বলেছো। যে আল্লাহকে নাম पर कुछ दे दो বাবা মানে কাটরা নিয়ে গোটা বিশ্বে ভিক্ষা করা। শরিয়া আইন বাস্তবায়নের মাধ্যমে এদেশে মানুষ মুক্তি পাবে। ওকে, হিন্দুরা তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে। ওকে, তাহলে সংখ্যালঘুরা তারা ভালো মতো বসবাস করতে পারবে। মহিলারা তাদের ইজ্জত আবরু তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। কে বাত কর রহি হো কাঠমোল্লা? সত্যি এদের কথাবার্তা শুনে বড্ড হাসি পায়। বর্তমান সময়ে ইসলামিক শাসন ব্যবস্থা যদি দেশের ভিতরে শান্তি এনে দিতে পারে, তাহলে আফগানের অবস্থা এমন কেন হলো? তাও সত্য। পাকিস্তানের অবস্থা এমন কেন হলো? ইরাক, ইরান, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, হুতি, এই সমস্ত দেশের ঘরের ভিতরে অবস্থা কেমন? প্লিজ জানা থাকলে একটু অ্যানসারটা দেবেন। আল্লাহ নিচে জমিন, কথা সত্য। কেননা গোটা বিশ্বে ইসলাম কখনো শান্তি আনতে পারেনি। ইসলাম শান্তির নাম নিয়ে যে প্রোপাগান্ডা ছড়ায় সেটা জাস্ট একটি কথার কথা। বাস্তবিক ইসলাম কখনো শান্তি এনে দিতে পারে না। যে দেশে ইসলাম রয়েছে সে দেশে অশান্তি। শেষনের মিল হয়নি, সেখানে অন্য বিধর্মীরা কি করে থাকবে? নিরীহ গোষ্ঠী সবার অধিকারকে বাস্তবায়ন করার শরিয়া আইনের প্রয়োজন। ওকে, তাহলে খেলাফত চালু হবে, তাই তো? শরিয়া আইন। ও মাই গড, আই ফরগেট ইট। বন্ধুরা, বাংলাদেশের ঘরের ভেতরে যেভাবে আইনি ব্যবস্থা, যেভাবে শারিয়া আইনকে আনার কথা বলছে, যেভাবে সবকিছু পরিবর্তন করতে চলেছে, এই সবকিছুকে দেখে বাংলাদেশের ঘরের ভেতরে বাংলাদেশের এক আপু কি বলছে, ওনার কথাটা একবার অবশ্যই শুনে নিন। যেই হারে দেশে যেই হারে পরিবর্তনের বাতাস বইতেছে, যেই হারে সবকিছু পরিবর্তন হইতেছে, না জানি কয়েকদিন পরে ঘোষণা আসে যে গত সরকারের আমলে যারা বিবাহ করছে তাদের বিবাহ বাতিল। বন্ধুরা, বাংলাদেশের ঘরের ভেতরে ক্ষমতায় থাকা মোহাম্মদ ইউনূস যেভাবে বাংলাদেশকে পরিবর্তন করছে, সেই পরিবর্তন দেখে এক আফ্রিকান ভাই ইউনূস চাচাকে কি বললো সেটা একবার আপনারা নিজেরাই শুনে নিন। বন্ধুরা, বাংলাদেশে আবার এইদিকে এক ভাই সদ্য বিয়ে করেছে। বিয়ে করে ফার্স্ট নাইটে বিড়াল মারতে গিয়ে ভাইয়া কাজ ছেড়ে দিয়েছে। পাঁচজন ছিল আমার মা গো, পাঁচজন হায়ান ছিল আমার মা গো, সবাই হাতে ছিল অস্ত্র মা গো, আমরা আটকাতে গেছি, আমাদের ছুটি ছুটি আবার বাইরে বার করে দিল আমার মা গো। বন্ধুরা, বাংলাদেশের হুজুররা নারী দেখলেই তাদের আবার ইমানদণ্ড ঠিক থাকে না। এর সাথে সাথে বাংলাদেশের হুজুররা কাফেরদের গান শুনলে তারাও আবার বসে থাকতে পারে না, মানে তারাও আবার ব্রেক ডান্স দিতে শুরু করেছে। এই দেখুন ভিডিও ক্লিপটা। বাংলাদেশের ছোট্ট হুজুর কাফেরদের গান শুনে উনি চেয়ারের উপর দাঁড়িয়ে ব্রেক ডান্স দিতে শুরু করেছে, আর সেটাকে দেখে মজা নিচ্ছে বাংলাদেশের আপুরা। এই দেখুন ভিডিও ক্লিপটা। कैसे कैसे लोग रहते हैं। এইদিকে আবার কাঙ্গুলুদের অবৈধ আব্বু পাকিস্তান, তারা ময়দার অভাবে রুটি খেতে পাচ্ছে না, তো সেই দিকে আবার অবৈধ কাঙ্গুলুরা তারা আবার ময়দা মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে।
বিষয়টা একটু ব্যাখ্যা করবে? ভাবা যায় এরা মুখে না মেখে তার যদি কিছু অংশটা আব্বুকে ধার দিত তাহলে তাদের আব্বুরা একবেলা খেয়ে তো বাঁচত। এই দেখুন ভিডিও ক্লিপটা। বুঝো না এই ব্যাপারটা। না বেঁচে থাকো বাবা, বাচ্চা থাকো চিরকাল, ছিঁড়ে খাও বেড়ার বাল। এইদিকে আবার বাংলাদেশের আরেক ভাই, উনাকে লাইক কমেন্ট শেয়ার কেউ করছে না, তাই উনি প্রকাশ্যে এসে বলছেন উনি নাকি কোনো মেকআপ টেকআপ করেননি, আল্লাহ উনাকে যাই দিয়েছেন উনি ওটা নিয়ে ভিডিও করছেন। এই দেখুন উনার ভিডিও ক্লিপটা। ভাই বোনেরা আমাদের সারা দেখছেন না, শেয়ার হয়। আমি ভাই মেকআপ করি না ভাই, মেকআপ ভালো না, আল্লাহ যা দিয়েছে ভাই আল্লাহ কাছে খুশি ভাই। ভাই আমাকে যদি ভালো লাগে ভাই লাইক কমেন্ট করেন দে, শেয়ার করেন দে। আপনারা সবারই লাইক কমেন্ট করি, শেয়ার করি, ফলো করি। বন্ধুরা পারলে উনাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। এইদিকে আবার পাপের ফল যে হাতে নাতে পাওয়া যায় সেটা কিন্তু এক ভিডিওর মাধ্যমে স্পষ্ট উঠে আসলো, যে পাপ করলে ফল কিন্তু এখানেই পেতে হবে। এই দেখুন ভিডিও ক্লিপটা। বন্ধুরা বাংলাদেশকে আর যেটাই ভাবুন না কেন, বাংলাদেশকে একটা ধন্যবাদ জানাতে কেউ কিন্তু ভুলবেন না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কেননা ভাগ্যিস বাংলাদেশটা ছিল, তাই তো আমরা এত এন্টারটেনমেন্ট পাই। কথা সত্য। আর এই বাংলাদেশের বুকে খুঁজে পাওয়া গেল বাংলাদেশের একজন স্মার্ট বয়কে, আর তাই ওনাকে দেখা মাত্রই বাংলাদেশের ঘরের ভেতরে ওনাকে ক্যামেরা বন্দি করে নিয়েছে। বাংলাদেশের ঘরে ঘরে। ঠিক বলেছো। এই দেখুন বাংলাদেশের স্মার্ট বয়কে, যেটা খুঁজে খুঁজে বাংলাদেশের মধ্যে একজন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভাষা হিসেবে ব্রাহ্মণবাড়িয়া। রংপুরে থাকি ভাই, মুসলিম পাড়া। মুসলিম পাড়ায়? হ্যাঁ ভাই। কি সুন্দর। কি করেন আপনি? আমি ভাই ঘুরে বেড়াই। ঘুরে বেড়ান? আচ্ছা এটা কি কাল, শীতকাল না গরমকাল? এটা হলো ভাই আমার তো এখন ভাই গরম লাগতেছে। আমার গরম লাগছে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে গরমকাল, এই জন্য গরম লাগছে। মানে কি বলবো, যাই হোক। এখন মমতাজের যদি পাঙ্খা গান যদি ঠান্ডা লাগবে। ঠান্ডা লাগবে। আচ্ছা বাসা থেকে বেরোনোর সময় কি ঠান্ডা লাগছিল? না তখন তো মিডিয়াম ছিলাম ভাই। মিডিয়াম ছিলেন? আচ্ছা টিস্যু আছে কারো কাছে? টিস্যুতে না, ঘামতেছি আমি। যাই হোক, ওই যে আপনিও ঘামতেছেন, শুনেন ভাই, ওই যে আমি চশমা পরছি ভাই, এটা কি? এটা চশমা বলে? গ্লাস। গ্লাস চশমা। হ্যাঁ চশমা। চশমা। আচ্ছা আরে এরা কারা, কোত্থেকে এলো? বন্ধুরা বাংলাদেশের এই স্মার্ট বয়কে জিজ্ঞাসা যখন করা হয় যে মানুষ চশমা কেন পরে, দেখুন বাংলাদেশের এই স্মার্ট বয়টা কি অ্যানসার দেয়। চশমা কেন পরে? দিনের চশমা আমাকে আমি কই রাতের বেলা পরে, যারা চোখের সমস্যা। না ভাই আমি কই ভাই, বিষয়টা একটু ব্যাখ্যা করবে? এদিক দিয়ে আমাকে একটা সুন্দরী মেয়ে আসতেছে, আমি চশমা দিয়ে যদি দেখবো তাহলে দেখা যাবে যে চশমা ছাড়া দিই তাহলে অন্য কিছু ভাববে। শুনেন, এটা হচ্ছে আপনি যেটা পড়ছেন ওটা সানগ্লাস। ইয়েস গ্লাস। এইটা এটা হচ্ছে চশমা, রাইট? আচ্ছা এটা আমি কখন পরি জানেন? রাতের বেলা। আর দিনের বেলা যখন আমি বাইরে কোনো শুটে যাই তখন আমি আপনাদের সানগ্লাস পরি, বিকজ অফ শুট। ভাই এখন আমি শুটে আসছি। চোখ আমি বলি হ্যাঁ শুটে আসছেন, সূর্যের যখন আলোটা থাকে না ওটা যেন আমার চোখটাকে বাঁচায়, তাই তো? আচ্ছা দ্বিতীয় হচ্ছে আমি মনে করি যে ভাইয়া টি শার্ট পরছে কত সুন্দর লাগছে, ভাইয়া শার্ট পরছে পাতলা একটা শার্ট, ওই যে ভাই টি শার্ট পরছে, আমি একটা পাঞ্জাবি পরছি পাতলা, এই যে ভাইয়ারও শার্ট পরছে খুব চমৎকার লাগছে। কারণ কি জানেন? কারণ হচ্ছে গরমের সময়। হ্যাঁ আমার তো গরম লাগতেছে। সত্যি? আচ্ছা শুনেন বলি আপনাকে, আমি যখন শীতের সময় আসে তখন আমি কোট পরি আপনার মতো। হ্যাঁ ভাই। এই কারণ এটা ড্রেস হচ্ছে শীতের সময়, আপনি গরমে কেন পরে আসছেন? তোর মাথা নষ্ট।
গোল পাতলা কাপড় আপনি দেখেন, পাতলা হইলো না আপনি দেখেন না এটা পাতলা কাপড় ভাই, দেখলাম এইটা পাতলা, কিন্তু এইটা তো এই ভাই দেখেন এদিক দিয়ে দেখাই দিয়েছে মিয়া কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু দেখা যায় এদিক দিয়ে আমি থাকি ভাই মিয়া কইবাক দেখতে পাইছি ভাই। আপনাদের মধ্যে একজন বলেন তো এটা মোটা পাতলা? এদিক দিয়ে মিয়া কইবাক দেখা যাইতেছ না ভাই। আচ্ছা এটা আচ্ছা মিয়া কইবাক দেখা এটা কখন পরে? এটা কখন পরে? এটা শীতকালে পড়ে ভাই, কখন পরে? শীতকালে পড়ে। আচ্ছা আপনারা কি হয়? বড় ভাই হয় বড় ভাই। আচ্ছা আপনার সাথে আর কেউ আসছে? এই যে বন্ধুরা, একদিকে যখন বাংলাদেশের ঘরের ভেতরে বাংলাদেশের নাম্বার 1 স্মার্ট বয়কে নিয়ে যখন ব্যস্ত, অন্যদিকে আবার ভারতের ঘরের ভেতরে ঘটে গেল ব্লান্ডার। কেননা রথযাত্রায় জগন্নাথে রথের তলে দুজন ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী মহিলা তারা নামাজ পড়তে ব্যস্ত। দেখুন এই দুজন মহিলাকে যারা ভারতের ভেতরে ব্লান্ডার করতে প্রস্তুত হয়ে গেছে। নমাজ পড়ো কি নমাজ রুজি বন্ধুরা, এই ঘটনা ঘটে যাবার পরে কিছু ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তি তারা কমেন্ট করেছে যে এই যে ঘটনাটা ঘটেছে সে নাকি একটি সাজানো মহিলা, সে নাকি বিজেপির একজন ব্যক্তি। মানে এত বড় একটা ঘটনা ঘটিয়ে দিল, সে রথের তলে নামাজ পড়ছে সেটা দেখে বলে দিল সেটা নাকি বিজেপির একটা ঘটনা। আমার মনে আছে যখন পেহেলগ্রামে হামলা হয়েছিল তখনও কিন্তু ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী কিছু বা এক শ্রেণীর মানুষ বলেছিল এটা নাকি তারা কোনো সন্ত্রাসবাদী নয়, এটা ছিল তাদের মুজাহিদ বা যোদ্ধা। এমনকি কিছু মানুষ তো তারা ভাই বলে আনন্দ উল্লাসে ফেটে পড়েছিল। আর ইসলাম প্রোডাক্ট ব্যক্তিদের কাছে থেকে এরকম পাওয়াটা বা এরকম শোনাটাও স্বাভাবিক, কেননা বর্তমান সময়ে এই সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিরা শুধু যে উটের মূত্র খেত তা নয়, তারা কিন্তু তাদের হুজুরদের মানে আব্দুলরা পাঁচাটা জল খায়। কি বিশ্বাস হচ্ছে না? এই দেখুন ভিডিও ক্লিপটা। দেখছিস আব্দুল, আমরা তো হিন্দু, আমরা অন্ধবিশ্বাসী, তাহলে এটা কি হচ্ছে? মালের কোয়ালিটি চেক। কেমন চেটে মারছে দেখ। কথাই বলে না, কারোর দিকে আঙ্গুল তুললে নিজের দিকে 4টা আঙ্গুল ঘুরে থাকে, এটা তার বাস্তব প্রমাণ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে কোনো আব্দুল ভাই যদি দেখে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন মালের টেস্ট বা কোয়ালিটিটা কেমন ছিল। জানি না। অন্যদিকে আবার আমরা কালকের ভিডিওতে দেখেছিলাম যে পরকীয়া আসক্ত হয়ে বিভিন্ন ঘরের গৃহবধূরা তারা কিন্তু সন্তান হাজবেন্ড ফেলে চলে এসেছে বা পালিয়ে এসেছে, ধর্নায় বসেছে যে আমাকে বিয়ে করো। আর এবার দেখতে পাবো বা এখন দেখবো যে এই মুহূর্তে মানে জামাই শাশুড়ির সাথে পীড়িত করে শ্বশুর ধরে ফেলায় তাদেরকে প্রকাশ্যেই সেখানে বেঁধে বিয়ে দিয়ে দিল। দেখুন এই ভিডিও ক্লিপটা। নিজের শাশুড়ির সাথে প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন জামাই। শাশুড়ি এবং জামাইকে ঘনিষ্ঠ মুহূর্তে হাতে নাতে ধরে ফেলেন স্বয়ং শ্বশুর। তারপরে অবাক কাণ্ড ঘটিয়ে ফেললেন শ্বশুর। শ্বশুরবাড়ির লোকেরাই জামাইয়ের সঙ্গে শাশুড়ির বিয়ে দিয়েছেন। প্রেমের কথা কয়েকদিন ধরেই কানা ঘুষে শোনা যাচ্ছিল, তাই আর দেরি করেননি তারা। আজব প্রেম কি গজব কাহিনী। না, রণবীর কাপুরের সিনেমা নয়, শাশুড়ি জামাইয়ের প্রেম দেখে এমনটাই বলছেন সবাই। সামাজিক নিয়ম কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে তারা বিয়ে করেছেন। গ্রামবাসীদের সামনে শাশুড়ির স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছেন জামাই। এই নিয়ে এখন জোর চর্চা চলছে গোটা বিহারে। বউ মারা যেতেই শাশুড়ির প্রেমে হাবুডুবু খাচ্ছে জামাই। শাশুড়ি জামাইয়ের রাসলীলা দেখে তাজ্জব গোটা দেশ। শাশুড়িকে ভালোবেসে দুনিয়া উজাড় করে দিতে রাজি তিনি। এদিকে জামাইয়ের ডাক ফেরাতে পারেননি শাশুড়িও। ঘটনা শুনলে কানে হাত চাপা দিচ্ছেন আম জনতা। না, কোন সিনেমা নয়, বাস্তবে ঘটেছে এমন চক্ষু চরক গাছ করা ঘটনা, যেখানে খুদ শ্বশুর নিজের স্ত্রীকে তুলে দিলেন জামাইয়ের হাতে। তবে রণবীর কাপুরের সিনেমা নয়, অবাক করা এই ঘটনাটি ঘটেছে বাস্তবেই। স্ত্রীর মৃত্যুর পর শাশুড়িকে জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিয়েছেন জামাই। তো বন্ধুরা, আজব প্রেম কি গজব কাহিনী কেমন লাগলো আপনাদের? যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আর এরকম টাইপের বাংলাদেশি অর্থাৎ কাংলোদের রোস্ট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, এর সাথে সাথে ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখতে কেউ ভুলবেন না। আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি বাংলাদেশিদের রোস্ট ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।